বিদ্যা দ্রবিণাং তমেব সর্বং মম দেব দেব। হরে কৃষ্ণ। আজকের পাঠ হবে প্রকৃতি পুরুষ বিবেক যোগ ত্রয়োদশ অধ্যায়। এটা খুব মাহাত্ম্যপূর্ণ এক অধ্যায়। এখানে ভগবান কৃষ্ণ তিনি বিশদভাবে অনেক জ্ঞান প্রদান করেছেন, সেটা এখন আমরা শ্রবণ করব। অর্জুন উবাচ, সবাই বলো, প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব শ্রীভগবানুবাচ, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। অর্জুন এবার ভগবানকে এক আলাদা ধরনের প্রশ্ন করছেন এবার, যে ভগবান ক্ষেত্র কি? ক্ষেত্র ভগবান এখানে বলছেন, ক্ষেত্র হচ্ছে আমাদের এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি শরীরকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। যিনি আমাদের শরীরকে সম্পূর্ণরূপে জেনে গিয়েছেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞং চাহং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র গয়োর্জ্ঞানং যত্তজ্জ্ঞানং মতং মম। আরে চুপ করো। হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। ভগবান অর্জুনকে এখন বলছেন, হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে। অর্থাৎ যিনি এই ক্ষেত্র হচ্ছে এই শরীর এবং এই শরীর সম্বন্ধে যে বিশদভাবে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এখানে ভগবান অর্জুনকে বলছেন যে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলে তুমি বুঝবে, জানবে। অর্থাৎ প্রকৃত ক্ষেত্রজ্ঞ কে, প্রকৃত এই শরীর সম্বন্ধে অবগত কে, সে হচ্ছে আমি, ভগবান কৃষ্ণ। আমরা নিজেরা কেউ আমাদের নিজেদের শরীর সম্বন্ধে অবগত নই। আমাদের শরীর সম্বন্ধে বিশেষ জ্ঞান আমাদের নেই। যদি এই শরীর সম্বন্ধে আমাদের বিশেষ জ্ঞান থাকতো তাহলে ভগবানের দেয়াই হাত দিয়ে আমরা কোনো কুকাজ করতে পারতাম না। এই হাত দিয়ে ভগবানের জন্য ধূপ নিবেদন করতাম। এই শরীর, আমাদের পেট, এই পেটে বৃক নামক এক অগ্নি থাকে, এই শরীরের মধ্যেই থাকে। যদি আমরা শরীর সম্বন্ধে সম্পূর্ণ অবগত হতাম তাহলে এই পেটে অর্থাৎ এই উদরে আমরা এই বিভিন্ন প্রাণীকে এখানে রেখে এই পেটটাকে আর শ্মশান বানাতাম না। আপনার এরিয়ার শ্মশানে একটা মাত্র শরীরকে দাহ করা হয়, শুধু মানুষের শরীর। কিন্তু আপনার এই উদর নামক শ্মশানে আপনি সাপ, ব্যাঙ, মাছ, মাংস, মুরগি, ছাগল, গরু, মহিষ
সমস্ত কিছু আপনি আপনার এই শরীরে ওই যে শ্মশান আছে পেট, যেখানে বৃষ নামক অগ্নি দ্বারা প্রজ্বলন করা হয়, সেই উদরকে আপনি শ্মশান করে দিতেন না। আপনি বলুন না, আপনার শ্মশানেতে একটা শরীর মানুষই পড়ে, কিন্তু আপনার এই উদর নামক শ্মশানে সমস্ত প্রকারের জীবকে পোড়ানো হয়। তাহলে আপনার এই পেটের থেকে বড় শ্মশান আপনার এরিয়াতে ওই শ্মশান নয়। যদি আমরা সত্যি ক্ষেত্রজ্ঞ হতাম, যদি সত্যি আমাদের শরীর সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতো, তাহলে কখনো আমরা আমাদের এই শরীরটাকে দিয়ে এই শরীরটাকে আমরা শ্মশান বানাতাম না। তাই দীক্ষা নেওয়া খুবই জরুরি, তবে এই শ্মশানটা ফুলের বাগান হয়। সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই ক্ষেত্রজ্ঞ যে হচ্ছে ভগবান, তার প্রভাব কেমন এবং তার স্বরূপ বা কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। কৃষ্ণ বলছেন, এবার তুমি সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো, সেই ক্ষেত্রজ্ঞ কাকে বলা হয়। ঋষিভির বহুধা গীতং ছন্দোভির বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভির বিনিশ্চিতৈ। এই ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, ক্ষেত্রজ্ঞ এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। ক্ষেত্র কাকে বলে এবং ক্ষেত্রজ্ঞকে, এটা বিভিন্ন মুনি ঋষিরা বর্ণনা করেছেন পৃথক পৃথকভাবে বিভিন্ন বেদে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে সেটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। সেটা কি এবারে জানবো আমরা। মা ভূতান্নহংকারো বুদ্ধির ব্যক্ত মে বচা ইন্দ্রিয়ানি দশৈকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরঃ ইচ্ছা দেশো সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারো মুদাহৃতম। পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত কি? ক্ষিতি অপ তেজ মরুদ্ভম। পঞ্চমহাভূত অহংকার, আমাদের হৃদয়ে অবস্থিত অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন। ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিমাণ রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। অমানিত্যমদম্ভত্ত মহিংসা কান্তিরার্জবম আচার্যপসনং শৌচং স্থৈর্যমাত্ম বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অশক্তিরনভিসঙ্গ পুত্রদারো গৃহাদিষু নিত্যং চ সমচিত্তস্মিষ্ঠা নিষ্ঠপতিষু ময়ি চন্ন যোগেন ভক্তির ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতম রতির্জন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম
এতজ জ্ঞানমিতি প্রক্তম জ্ঞানং যদ তহ নথা। অমানিত্য, এবার আরো বিশ্লেষণ করছে। অমানিত্য, যে মানের আশা করে না। দম্ভ শূন্যতা, যার অহংকার নেই। অহিংসা, যিনি হিংসা করেন না। সহিষ্ণুতা, যিনি সহ্য করেন। সরলতা, যার মধ্যে সরলতা রয়েছে। সদ্গুরুর সেবা। শৌচ মানে শুচিতা। স্থৈর্য, ধীর স্থির হওয়া। আত্মসংযম, নিজেকে সংযত রাখা। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, নিজের ইন্দ্রিয়ের প্রতি ত্যাগ। অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন। স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রের প্রতি আসক্তি নেই। স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্তত। আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি। নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি। বলরাম, পেন আর ইংলিশ খাতাটা নিয়ে পেন, একটা বই আর ইংলিশ খাতা। জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি। তাড়াতাড়ি যাও। আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি মানে যে আধ্যাত্মিক জ্ঞানটাকে গ্রহণ করতে সচেষ্ট, এবং যিনি জনাকীর্ণ স্থানে অরুচি, যিনি বহু জনাকীর্ণ স্থান পছন্দ করেন না, এবং নির্জন স্থান প্রিয়তা, যিনি নির্জন স্থান প্রিয়। এর মানে এটা নয় যে আমরা জনাকীর্ণ স্থান পছন্দ করব না। প্রচারের জন্য আমাদের জনাকীর্ণ স্থান পছন্দ করতেই হবে। অভক্তযুক্ত যেখানে জনবহুল আছে সেটা আমরা পছন্দ করব না। এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়, এবং এর বিপরীতে যা আছে সবই অজ্ঞান। এটাকেই শাস্ত্রে জ্ঞান বলা হয়েছে। এগুলো যার মধ্যে থাকবে, কি? যার মধ্যে অভিমান নেই। অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি, যার মধ্যে অহংকার নেই, যিনি নিজে মান সম্মানের আকাঙ্ক্ষা করেন না কিন্তু অপরকে সম্মান প্রদান করেন, এর নাম হচ্ছে অমানিন। তারপর দম্ভ শূন্যতা, যার মধ্যে কোনো অহংকার নেই, যার মধ্যে অহিংসা, যিনি অহিংসার পূজারী, যিনি সমস্ত নিকৃষ্ট স্তরের জীব জাতিকে তাদের প্রতি হিংসা করেন না, তাদের প্রতি অহিংস হয়ে তাদের রক্ত মাংস ভক্ষণ করে না। সহিষ্ণুতা, সহ্য করে নেয়া। সরলতা, যার মধ্যে পূর্ণ সরলতা বিদ্যমান, যিনি সরলতার মূর্ত প্রতীক। সদ্গুরুর সেবা, যিনি গুরুদেবকে সেবা করতে তৎপর, তার আজ্ঞা পালন করতে তৎপর। শৌচ মানে যিনি শুদ্ধতা পালন করেন। স্থৈর্য, যার মধ্যে স্থিরতা আছে, ধীরতা আছে। আত্মসংযম, যিনি নিজেকে সংযম করতে পারে। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, যিনি তার ইন্দ্রিয়ের বিষয়ে বৈরাগ্য থাকেন, মানে তার ইন্দ্রিয়গুলিকে তিনি ত্যাগ করে ফেলেছেন। তিনি ক্ষুধার্ত হলেও যদি পান্ত খান, না পেলে নাকে থাকেন, কোনো সমস্যা নেই। এবং অহংকার শূন্যতা, যার মধ্যে সামান্যতম অহংকার নেই। এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলোকে দোষ দর্শন করে এখানে দোষ না দর্শন করলে এখান থেকে পালাতে পারবে না। এবং স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, যিনি তার সংসারে স্ত্রী পুত্র পরিজনের প্রতি ব্যস্ত, যেখানে আসক্ত হয়ে যারা ধর্মকর্ম করার প্রবণতা নেই, ওটা নিয়েই পড়ে আছে। সর্বদা সমচিত্তত্ব, সদা সর্বদা
তার চিত্ত সমান, আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি, আমার প্রতি শুদ্ধ ভক্তি, বই ইংরেজি বই, শুদ্ধ ভক্তি এবং অব্যভিচারিণী ভক্তি, অর্থাৎ যে ভক্তিতে কোনো ব্যভিচার নেই, যে ভক্তিকে কেন্দ্র করে অশুভ কর্ম করেন না, নির্জন স্থান প্রিয়তা, নির্জন স্থান যার ভালো লাগে, জনাকীর্ণ স্থান এ অরুচি, যারা ভজন করে তারা নির্জন স্থান ভালোবাসেন, যারা ভজন মার্গের লোক। আর যারা ভজন করে না তারা ড্যান্স হাঙ্গামা, গাজন পার্টি, এইগুলোতে তারা ব্যস্ত থাকে। এটা হ্যাঁ, এইসব ব্যাপার। অব্যভিচারিণী ভক্তি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞানকে যিনি সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এবং যিনি তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করতে ব্যস্ত, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। আর এর বিপরীত যা আছে সবই অজ্ঞান। আমরা যদি মনে করি এইগুলো আমার কাছে নেই, আমার কাছে কিন্তু আরো অন্যান্য জ্ঞান আছে, না, শাস্ত্রে বলছে এগুলো জ্ঞান, আর এর বাইরে আপনি যা জানেন ওইগুলো সব অজ্ঞান। তাই আপনাকে জ্ঞান লাভ করতে হবে। এই জ্ঞান কিভাবে লাভ করা যায়? এই সাধু সঙ্গে হরি নাম, ওরে এই মাত্র চাই, আর সংসারে জিনিতে আর কোন বস্তু নাই। অর্থাৎ সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে হরিনাম করতে হবে, এটাই জীবন। ইংরেজি খাতাটা লাগে, সাধু সঙ্গে হরিনাম। তারপরে কি বলছে? জ্ঞেয়ং যত্তদ প্রবক্ষ্যামি যজ্ঞাতামৃতমশ্নুতে, অনাদিমৎপরং ব্রহ্ম ন সত্তা ন সদুচ্যতে। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ করা যায়। ভগবান বলছেন আমি এখন জ্ঞাতব্য বিষয় বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য কারণের অতীত। এটা খুব কঠিন, এই অধ্যায়টা খুব কঠিন। এখন কথা বলতে নেই, হ্যাঁ, এখন মিউট করে দাও, পরে কথা বলবে। সেই জ্ঞান বস্তু অনাদি এবং আমার আশ্রিত। হরে কৃষ্ণ, ভারতী মাতাজির অনেক দল, ভালো। সেই জ্ঞান, সেই জ্ঞেয় বস্তু অনাদি, যার আগে পরে কেউ নেই, সর্বশ্রেষ্ঠ এবং আমার আশ্রিত। সেই জ্ঞান আমারই আশ্রিত। পড়ো দেখে একটু। তাকে বলা হয় ব্রহ্ম, তা কার্য কারণের অতীত। তাকে ব্রহ্ম বলা হয়, তা কার্য কারণের অতীত। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা। সেই ব্রহ্মকে মানুষ যদি জানে তাহলে সে অমৃতত্ব লাভ করে। একটুখানি এটা লেখো, দেখে দেখে পেন্সিলে লেখো। প্রথমে এক লাইন পেন্সিলে লিখবে,
এক লাইন পেনে লিখবে, নিচে রেখে লিখলে তো ভালো হবে না লেখা, নিচে 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 রেখে। सर्वदा परिपादं तत्सर्वतः कीशिरमुखं सर्वतः श्रुतिमल्लोके सर्वा सर्वमावृत्य तिष्ठति। এই সাবজেক্টটা একটু ট্রাপ হার্ড, কিন্তু সবাই বোঝার চেষ্টা করো, খুব জ্ঞানময়। তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। এখানে বলছে তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই, এই ব্রহ্মাণ্ডের সর্বত্রই তার হাত, তার পা, তার মস্তক, তার মুখ সর্বত্রই বিরাজিত। জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। এই নিয়ে একটা কাহিনী বলি, আগে একবার বলেছিলাম, ফের বলছি। তার হস্তপদ চক্ষু মস্তক সর্বত্রই বিরাজিত। কিভাবে? দিল্লিতে ঘটে যাওয়া কাহিনী, একজন ব্যক্তির জগন্নাথ লীলা। সবাই আমরা জানি জগন্নাথের হাত নেই, পা নেই, আমরা বলি ঠুটো জগন্নাথ, অনেকে বলি না জগন্নাথের হাত পা নেই, সবাই আমরা বলতে থাকি। কিন্তু জগন্নাথের হাত পা যে পৃথিবী এই ব্রহ্মাণ্ডে সর্বত্রই বিরাজিত, এই গীতার শ্লোক অনুসারে সেই কাহিনীটা বলছি। শিল্পকুটি বলে একজন ব্যক্তি ছিল, যার পিঠে একটা বড় কুঁচ ছিল। সে তখন মুসলিম শাসিত দেশ, এখনো বাংলাদেশ পুরো তাই থাকে, সমস্যা নেই, আচরণ ভালো থাকলেই হলো। কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হতো এই সংসার সমাজ। সম্রাট হুসেন শাহ, সেই হুসেন শাহ কি করলো, সেই শিল্পীকে, তিনি হস্তশিল্পী, যার হাতের কাজ খুব সুন্দর, যার কাছে কোনো দর্জি মেশিন ছিল না বর্তমান সমাজের মতো, পুরোটা হাতে সেলাই। তার সেলাই এত সুন্দর, বাইরে থেকে দেখা যেত না যেটা সেলাই করা হয়েছে। তাই সেই ভোগী রাজা, সে এমব্রয়ডারি করা কাপড় ভেলভেটের, তার উপরে বিভিন্ন মণিমুক্ত বসানো এরকম একটা কাপড় পাঠায়, এবং তাতে তিনি অনেক আরো মণিমুক্তা পাঠিয়ে দেয়, যে তুমি এটা সুন্দরভাবে দুটো তাকিয়া তৈরি করবে, তাকিয়া বালিশ, যেটা ওই সাইডে থাকে লম্বা যে বালিশগুলো। তো উনি বানাচ্ছেন, সেটা বানাতে বানাতে টাইম লেগে গিয়েছে, একটা বালিশ কমপ্লিট হয়েছে। আর সেই দিন ছিল, তার পরের দিন ছিল পুরীর রথ। তো তখন সে মনে মনে ভাবছিল, হে ভগবান, এই এত সুন্দর একটা বালিশ বানালাম, কিন্তু কি দুর্ভাগ্য আমি আপনাকে প্রদান করতে পারলাম না। কারণ আমার জীবনের সবকিছু শ্রেষ্ঠ বস্তু আপনাকেই দিতে চাই আমি, কিন্তু আমি কত দুর্ভাগা যে আপনাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ বস্তুকে দিতে পারলাম না। একটু সুন্দর করে লেখো। আমার জীবনের শ্রেষ্ঠ বস্তু এই বালিশটা, সোনা দানা কত কিছু দিয়ে বানিয়েছি, কিন্তু হে ভগবান, আপনাকে আমি প্রদান করতে অক্ষম। কারণ যদি আপনাকে এটা দিই, আমাকে শুলে চড়িয়ে প্রাণদণ্ড ঘটিয়ে দেবে। কিন্তু আমার মনে খুব ইচ্ছা তোমাকে এটা দেয়া। এটা ভাবার ফলে সঙ্গে সঙ্গে রাতে ওই বেটা, ওই শিল্পী স্বপ্ন দেখে যে জগন্নাথ এসে ওকে বলছে, এই বেটা, তুই আমাকে বালিশ দিবি বলেছিলিস, দে। তো উনি স্বপ্নের মাধ্যমে বালিশটা দিয়ে দিয়েছেন। দিয়ে
সকালে ঘুম থেকে উঠে দেখেন বালিশ নেই, অর্থাৎ জগন্নাথ স্বপ্নের মাধ্যমে সেই বালিশ নিয়ে নিয়েছেন। পুরী কোথায় আর দিল্লি কোথায়? তিনি সেই পুরী থেকে হাত বাড়িয়ে, বারবার লেখো সুন্দর করে, তিনি পুরী থেকে হাত বাড়িয়ে স্বপ্নে রাতে উনি সেই বালিশ নিয়ে নিয়েছে। পুরী থেকে হাত বাড়িয়ে, এ কত বড় শক্তিশালী, কত দূর তার হাত। তো তখন সেই রাজা হুসেন শাহ এখানে বলছে যে তার হস্ত পদ চক্ষু মস্তক মুখ সর্বত্রই বিরাজিত, চারিদিকে তার চোখ, তুমি কোথাও এড়াতে পারবে না, তুমি পারবে না কোনো পাপ কর্ম থেকে দূরে থাকতে, চারিদিকে তার চোখ। তুমি যদি গুরুজনের সঙ্গে প্রতারণা করো, তার চোখ চারিদিকে রয়েছে, সব তিনি দেখতে পান। 10টা, চারিদিকে তার হস্তপদ বিরাজিত। তো আমি একটু এই বিষয়ে জগন্নাথ লীলাতে একটুখানি গেলে ভালো লাগবে সবার, যেহেতু জগন্নাথ আসতে চলেছেন, একটু জগন্নাথ লীলাতে যাই, গিয়ে তারপর আসছে এখানে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। ও রাজাপুরের রাজা তুমি প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ মাতা সুভদ্রা। ও রাজাপুরের রাজা তুমি প্রভু জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। ও নীলাচল নিবাসায় নিতায় পরমদমনে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ তে নমঃ। জগন্নাথষ্টকং পুণ্যং প্রজত শুচি, বিষ্ণুপাদ মবাবনোতি, भयो सुखादिवर्जिता। জগন্নাথ, রাজাপুরের রাজা সেই জগন্নাথ। আমাদের মায়াপুরে যে জগন্নাথ আছে, রাজাপুর, মায়াপুর থেকে সঞ্চয়নবাবু মিউট করে দিন, সাউন্ড উঠবে। মায়াপুর থেকে 5 কিলোমিটার উত্তরে হচ্ছে আমাদের জগন্নাথ ধাম। যে জগন্নাথ পুরীতে একসময় সমুদ্রের প্লাবন উঠেছিল, তখন জগন্নাথ তার পাণ্ডাদের বলেছিলেন যে তোমরা নবদ্বীপে মায়াপুরে আমাকে রেখে আসো। তো তারা মাথায় করে নিয়ে তারা চোখ বন্ধ করে হাঁটা শুরু করে।
আর চোখ খুলে দেখে মায়াপুরে চলে এসেছে, রাজাপুরে। কত 3-4 মিনিটের মধ্যে সেই মায়াপুরের, সেই পুরীর জগন্নাথ হচ্ছে মায়াপুরে আছে। তো আমি একটু জগন্নাথ লীলা বলবো, যেটা সাধারণ মানুষ জানে না। শুধু এই জগতের ভৌম লীলার কাহিনীটা জানেন, তাই কেউ মুক্তি পাবে না। কারণ ভগবান গীতাতে বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম जो में व्यक्ति तत्तत तक्ता देहं पुनर्जन्म নৈতি মামিতি সহর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম যে ব্যক্তি তত্ত্বগতভাবে জানে, সেই আমাকে লাভ করবে। এই জগতে কেউ কৃষ্ণকেও তত্ত্বগতভাবে জানে না, আর না জানে জগন্নাথকে। সবাই পড়াশোনা করেছে জগন্নাথ লীলা, কিন্তু সেই জগন্নাথ লীলার বা কৃষ্ণ লীলার সেই রিয়েল মাধুর্য, মাহাত্ম্য কেউ জানে না। যে 2-4 জন জানেন, তারা এই পৃথিবীতে আর থাকবেন না। কি সেই লীলা? আমরা সবাই জানি, কি জানি, যে বাঙ্কিমোহনে রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান স্বপ্ন দিয়েছেন। কি স্বপ্ন? যে আমি নীলগিরিতে নীলকন্দরে, নীলগিরিতে নীলকন্দরে নীলমাধব রূপে আমি ওখানে আবদ্ধ হয়ে রয়েছি। আমি এই জগতে প্রকাশিত হতে চাই, তাই মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি আমাকে ওখান থেকে মুক্ত করে এই সংসারে আমার প্রচার করো। তো তখন রাজা ইন্দ্রদ্যুম্ন তার একজন অতীব প্রিয় ব্যক্তিকে প্রেরণ করেন রথ দিয়ে। তার নাম হচ্ছে, কে বলতে পারে দেখি? বিদ্যাপতি প্রভু। বিদ্যাপতি প্রভু। হরে কৃষ্ণ। বিদ্যাপতি। তো সেই বিদ্যাপতিকে তিনি প্রেরণ করেন। তিনি দিনের পর দিন, রাতের পর রাত বিভিন্ন শহর, নগর, গ্রাম তিনি অতিক্রম করতে করতে তিনি চলে আসেন কোথায়? নীলাচলে। ও নীলাচল নিবাসয় নিতায় পরমদমনে বলভদ্রং সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমো নমঃ। তিনি চলে আসেন, এসে দেখেন অনেক দূরে লণ্ঠনের আলো টিমটিম করছে। কোথায়? দ্বৈতপাড়ায়। আমাদের এই জগতে, আমাদের স্টেটে যারা আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক আছি, আমরা যারা নিচু জাতি তাদেরকে কি বলি? কাদেরকে চণ্ডাল বলি, কাউকে শিডিউল কাস্ট বলি, এটা ওটা সেটাই সব বলে অভিহিত করি, তাই কি না? শাস্ত্রে এই কলিযুগের জন্য কোনো নিচু জাত নেই। এই কলিযুগে সবাই নিচু জাত, এই কলিযুগে সবাই শিডিউল কাস্ট, এই কলিযুগে সবাই শূদ্র। এই কলিযুগে যে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে ও শূদ্র। কারণ কলির প্রভাবে কেউ তাদের নিজের বর্ণকে ধরে রাখতে পারেনি। তো যাই হোক, এখানে কর্মের মাধ্যমে সে ব্রহ্মণত্ব লাভ করতে পারে। তো দ্বৈতপতি, দ্বৈত মানে তারা নিচু জাত, তাদেরও তো একটা পতি থাকে। যেমন ট্রাইবাল, উপজাতি, খস পুলিন্দ উপজাতি বিভিন্ন সব আছে, ট্রাইবাল বলা হয়, তাদের একজন হেড থাকে কিনা? তেমন এই দ্বৈতদের একজন হেড ছিলেন। তার নাম কি? কে বলতে পারে? সৌম্যরূপ ছাড়া। বিশ্বা বসু। তুমি তো জানো, তুমি বললে কি করে হবে, অন্যদের বলতে হবে। বিশ্বা বসু। বিশ্বা বসুর কন্যার নাম কি ছিল? ও পদ্মাবতী নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, পদ্মাবতী মনে হয় বাবু। সৌম্যরূপ, উনি ঠিক বলছে? ললিতা, ললিতা।
একদম ললিতা ছিল। যাই হোক, তাহলে এখানে দাঁড়ালো বিদ্যাপতি, বিশ্বা বসু আর ললিতা, এদের তিনজনের নিয়ে সেই অপ্রাকৃত কাহিনী। এখন সেই বিদ্যাপতি বিদ্যাপতি তিনি অন্বেষণ করতে 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 তিনি সেই দূরের সেই আলোকে অন্বেষণ করে তিনি চলে এসেছিলেন সেই বিশ্বা বসুর বাড়িতে। আপনারা জানেন একটা গ্রাম্য প্রবাদ আছে, যে খায় চিনি তার যোগায় চিন্তামণি। অর্থাৎ তুমি যদি চিনি খাওয়ার তোমার যদি লোভ থাকে, তো চিন্তামণি ঠিক তোমার চিনি কোনো না কোনোভাবে জোগাড় করে দেবে। অর্থাৎ তোমার যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে ঠিক তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে, তোমাকে ভাবতে হবে না। এই পৌঁছে দেওয়ার দায়িত্ব ভগবানের। তুমি শুধু তোমার হৃদয়ের কনস্ট্রাকশনটা এরকম পবিত্রভাবে তৈরি করো। এখন সেই বিদ্যাপতি তিনি বিশ্বা বসুর বাড়িতে যান। আমরা সবাই জানি কি, যে বিদ্যাপতি যখন জানতে পারে যে এই সেই বিশ্বা বসু, যে সেই নীলকন্দারে নীল মাধবকে যিনি সেবা করতে যায়, তার কন্যা ললিতার মাধ্যমে যখন সে জানতে পারে, সেই বিদ্যাপতি সেই ললিতার সঙ্গে বিবাহের প্রস্তাব দেয়, তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়, তার বাড়িতে বেশ কিছুদিন থাকছে খাচ্ছে, এইভাবে সৃষ্টি হয়ে যায়। সেই ললিতার মাধ্যমে বিদ্যাপতি জানতে পারেন যে ওনারই পিতা যে সেই নীলমাধবের সেবক। কিন্তু আমরা সবাই এটা জানি যে বিশ্বা বসু ওই বিদ্যাপতিকে সেখানে নিয়ে যেতে চায়নি, যে সেই নীলমাধব যিনি সাক্ষাৎ বিগ্রহ রূপে, কোনো পাথরের নয়, সাক্ষাৎ ভগবান রূপে অবস্থিত, তিনি তাকে সেবা করতেন। তিনি বিদ্যাপতি প্রথমে গিয়ে অবাক হয়ে গিয়েছিলেন যে এরকম একটা দারিদ্র ক্লিষ্ট ব্যক্তি, যার ঘরের চালে খড় নেই, অথচ এদের রূপ, এদের শরীর এরকম দেবতাদের মতো আকর্ষণীয়, দিব্য আলো জ্যোতি বেরোচ্ছে শরীর থেকে, কেন? তার কারণ ছিল দেবতারা, ভগবান কৃষ্ণ ওই পুরী ধামে, ওটাকে শঙ্খক্ষেত্র বলা হয়, ভগবানের যে 4টে অস্ত্র আছে, সেই 4টে অস্ত্রের মধ্যে পুরী হচ্ছে শঙ্খ অস্ত্রটা। পুরী হচ্ছে, শঙ্খ হচ্ছে মহাজ্ঞান প্রদাতা, মহাজ্ঞান। তাই পুরীর ব্যক্তিরা মহাজ্ঞানী হয়, মহাশাস্ত্রজ্ঞানী, এবং পুরী এরিয়াটা মহাধনী। এই কারণে জগন্নাথ হচ্ছে ঐশ্বর্যের দেবতা, ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী ভগবান। তাই যদি কারোর বাড়িতে যদি জগন্নাথ থাকে, আর যদি কারোর মন্দিরে জগন্নাথ প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেই মন্দির ভিখারি হয়ে থাকবে। যদি কোনো বাড়িতে জগন্নাথ সেবা করা হয়, আর কোনো মন্দিরে যদি জগন্নাথ রাখা হয়, দিনের পর দিন ওই মন্দির আর ওই বাড়ি ডেভেলপ করবে। এবং আমরা পরবর্তীকালে বাস্তুর কোর্স নিয়ে আসব। বাস্তুতে আমরা বিশেষ একটা পোর্শনে জগন্নাথ রাখতে বলবো। আধ্যাত্মিকতা তো পাবেই, সঙ্গে প্রচণ্ডভাবে ধন লাভ করবে। যারা অ্যাস্ট্রোলজি ক্লাস করছে, বাস্তু আছে তাতে, কিন্তু এ বাস্তুটা আলাদা। যারা বাস্তু করে শুধু বাস্তু, যে বাস্তু আলাদা তারিকাতে শেখানো হবে। যাই হোক, সব আলোচ্য বিষয়। তো সেই জগন্নাথ, সাক্ষাৎ জগন্নাথ পুরীতে যারা গিয়েছে দেখবে যে পুরী খুব ধনী এরিয়া, আর ভেট দ্বারকা খুব ধনী এরিয়া। কেন বলো তো? কে বলতে পারে শুনি? দ্বারকাও প্রচন্ড ধনী একটা এরিয়া, আর পুরী ধামও খুব ধনী এরিয়া। জগন্নাথ থাকার জন্য ধন আসছে এটা নয়, ওখানে
ভালো করে তোমরা চিন্তা করে দেখো, ভালো করে বিষয়গুলো খুব ম্যাপ পয়েন্টিং করে চিন্তা করতে হয়। ভগবানের যে 4টে অস্ত্র আছে, সেই অস্ত্র দ্বারকা হচ্ছে, সরি, জগন্নাথ যে অস্ত্র নিয়ে এসছেন এই পুরীতে, জগন্নাথের অস্ত্র হচ্ছে গদা। তাই জগন্নাথের পাশে গদাকে আলাদাভাবে রেখে পূজা করা হয়। আর গদা কিন্তু ভগবানের গদার নাম হচ্ছে কৌমুদীয়। ওই কৌমুদী গদা কিন্তু ওই শত্রু হত্যা করে, কিন্তু ওই গদার বিশেষ ক্যাটাগরি হচ্ছে ঐশ্বর্য দেয়। ভগবানের গদার ক্যাটাগরি হচ্ছে ঐশ্বর্য, শঙ্খের গুণ হচ্ছে জ্ঞান, আর চক্রের গুণ হচ্ছে শত্রু হত্যা করা, আর পদ্মের গুণ হচ্ছে কি? পদ্মের গুণ সৌম্যরূপ বলে দেখি। শান্তি প্রদান করা। আমাদের মায়াপুরে যে বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলোতে এক একটা নাম দেয়া হয়েছে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। সৌম্যরূপ ভালো করে চিন্তা করে দেখো, আমাদের গুরু মহারাজকে লোটাসে রাখা হয়। লোটাস না গদাতে, কোনটাতে হ্যাঁ রাখা প্রভু, হয়? লোটাস লোটাস বিল্ডিং এর টপ ফ্লোর। কেন আমাদের গুরু মহারাজকে লোটাস বিল্ডিং এ কেন রাখা হয়? তার কারণ হচ্ছে পদ্ম হচ্ছে শান্তির প্রতীক। ভগবানের পদ্ম অস্ত্রটা শান্তি। তাই গুরু মহারাজ যাতে শান্তিতে বাস করতে পারেন, তাই গুরু মহারাজকে লোটাস বিল্ডিং এ রাখা হয়েছে, এটা বাস্তু তত্ত্ব মেনে। আর প্রভু আমাদের মায়াপুরে কিন্তু ওটাই ফার্স্ট বিল্ডিং তৈরি করে শিল প্রভুপাদ, ওটা কিন্তু লোটাস বিল্ডিং এর নাম লোটাস, দিয়েছিল। কারণ প্রভুপাদের থেকে বড় বাস্তু তত্ত্ববিদ আর কেউ নেই। আমাদের যে ক্ষিতি, অপতেজ, মরুদ্গম, এই যে পঞ্চমহাভূত আসছে, প্রবাহিত হচ্ছে, আমাদের শরীরও কিন্তু ক্ষিতি, অপতেজ, মরুদ্গম এই 5টা তত্ত্ব দিয়ে গঠিত। এবং এই পঞ্চতত্ত্ব তোমার বাড়িতে ঠিকভাবে প্রবাহিত হচ্ছে কিনা, তোমার বাড়ির যে ব্রহ্মস্থান হবে, তোমার বাড়ির যে ব্রহ্মস্থান যেটা হবে, তোমার বাড়িকে পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে, ওই যে কনস্ট্রাকশনটা পুরো এই ম্যাপটা নিয়ে যদি ব্রহ্মস্থান বিচার করা হয়, বাড়ির মিডিল যেটা ব্রহ্মস্থান হবে, সেই ব্রহ্মস্থানকে কেন্দ্র করে ওখানে কাঁটা কম্পাসের কাঁটাটা বসিয়ে এবারে রাউন্ড করতে হবে। এর ফলে ওই বাস্তুর অরা বেরোবে। ধীরে 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 বাস্তুর সেই শেষ পোর্শন পর্যন্ত টোটাল 32টা পোর্শন বেরোবে। এবং সেই 32টা পোর্শনে এক একটা দেবদেবীর অধিষ্ঠান আছে। এবং এই ক্ষিতি, অপতেজ, মরুদ্গমের এদের বিভিন্ন রকম পোর্শন আছে। এবং তার মধ্যে আবার কোথাও ব্যাংকিং, কোথাও স্টক, কোথাও কোথাও বাড়ির বয়স্ক ব্যক্তিকে রাখতে হবে, কোথায় মেডিসিন রাখতে হবে। মেডিসিনটা বাড়ির এমন একটা স্থানে রাখা যায় যেখানে রাখলেই সঙ্গে সঙ্গে ওই মেডিসিনটা 10 গুণ বেশি পাওয়ার হয়ে যাবে, ওই রোগী খেলে সুস্থ হয়ে যাবে। আবার দেখো, কোনো রোগীকে ওষুধ খাওয়ালেও সারে না, একই ওষুধ অন্য রোগী সেরে গেলেও সারছে না, তার মানে হচ্ছে বাস্তু ডিফেক্ট আছে। এটা প্রাচীন তত্ত্ব, এই প্রভুপাদের তত্ত্ব এটা। সেই জন্য প্রভুপাদ বাস্তু তত্ত্ব মেনে ওই বিল্ডিং এর নাম দিয়েছিলেন লোটাস। ওখানে শান্তি বিরাজ করবে। তাই আমাদের গুরু মহারাজ তো অসুস্থ, তাই গুরু মহারাজ যাতে আরোগ্য লাভ করেন, তাই লোটাসে তাকে রাখা হয়েছে। অন্য বিল্ডিং এ তার স্থান রাখা যেত, রাখা হয়নি। আমাদের প্রভুরাও এটা জানেন না, কিন্তু প্রভুপাদ যেহেতু ওইভাবে একটা আজ্ঞা দিয়ে গিয়েছিলেন, তাই ওখানে ওনাকে রাখা হয়। কিন্তু এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটা। আমাদের ইসকনের এই যে বড় মন্দির তৈরি হচ্ছে, এই মন্দির কিন্তু বাস্তুতত্ত্ব মেনে অটোমেটিকলি। এই যে মন্দির কনস্ট্রাকশনটা গোল কেন হচ্ছে? গোল, এটা বাস্তুতত্ত্বের মধ্যে। কোনো বিল্ডিং যদি গোল হয়, তাহলে 32টা পয়েন্ট সে সম্পূর্ণভাবে পায়। তোমরা চিন্তা করে দেখো, বুদ্ধি দিয়ে চিন্তা করো। আগের দিনের রাজার বাড়িতে, রাজপ্রাসাদে একটা গোসাঘর থাকতো, গোসাঘর, ঘুষা। রানীর দুঃখ পেলে রানী গিয়ে গোসাঘরে গিয়ে 10 মিনিট কেঁদে এলে শান্ত হয়ে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতে বাস্তুতত্ত্ব মেনে যদি কাজ করা হয়, এরকম একটা প্লেস আছে যেখানে 10 থেকে 15 মিনিট গিয়ে কাঁদলে 10 জন্মের সমস্ত দুঃখ ভুলে যাবে, আর মনে থাকবে না। তাই যদি ওই হাউসে, ওই প্লেসে যদি কাউকে হিপনোটাইজ করা হয়, যদি কাউকে পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয়, তার যে দুঃখ আছে, টেনশন আছে, রিলিজ করার জন্য 10 মিনিটে রিলিজ করে দেয়া যায়।
তাই তোমাকে হিপনোটিস্ট হতে গেলে বাস্তু জ্ঞান জানতে হবে, তোমাকে একটা ধার্মিক হতে গেলে বাস্তু জানতে হবে। তুমি যদি তোমার বাড়ির এমন একটা পোর্শন আছে, সেই পোর্শনটা হচ্ছে কি পোর্শন ওটা, এই পোর্শনটা কামের পোর্শন, উত্তরের উত্তর পশ্চিম, উত্তরের উত্তর পশ্চিম এটা বুঝবে না কেউ কি ওটা। উত্তরের উত্তর পশ্চিমে যদি কারো ঠাকুরঘর থাকে, যদি ধর্মকর্ম হয়, তাহলে ওই বাড়ির যে পূজারি হবে, যে পূজা করবে, প্রত্যহ দিনের পর দিন ওর হৃদয়ে ভক্তি না এসে ওর হৃদয়ে কাম বাসনা আসবে। ঠাকুরের পূজা করবে, ওখানে ঠাকুরের প্রতি ভক্তি বাড়ার কথা, কিন্তু কাম প্রবণতা বৃদ্ধি পাবে। তাই তোমার বাড়িতে তুমি যে ঠাকুর পূজা করছো, সেই ঠাকুর পূজা করতে গিয়ে যে তুমি বিপদগামী হচ্ছ, সেটা একমাত্র মঠ মন্দিরগুলো সেইভাবে সব কনস্ট্রাকশন তৈরি করে, কারোর বাড়ি এরকম কনস্ট্রাকশন নেই। যদি দেখা যায় যে কেউ জীবনে উন্নতি করতে চায়, তাহলে তার বাড়িটাকে আগে এই কেটে কুটে ভেঙে এদিক ওদিক করে দিতে হবে। তারপর তোমার যে ব্যাংকিং আর্নিং পয়েন্ট, সেই ব্যাংকিং পয়েন্টটা হচ্ছে কিন্তু সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট ব্যাংকিং। এখন সেই নর্থ ওয়েস্টে যদি তুমি ওখানে পায়খানা চেম্বার করে দাও, কি হবে বলো তো? তাহলে সাউথ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম দিকে যদি তুমি চেম্বার করো, তাহলে তোমার ব্যাংকিংটা কি করে হবে? সব তো নষ্ট হয়ে যাবে, আর তুমি কাঁদতে থাকবে, 7 জ্যোতিষীর কাছে যাবে। জ্যোতিষ আমরা কি করব, তোমাকে একটা রেমেডি করতে পারি, কিন্তু তোমার বাস্তু যদি ড্যামেজ হয়ে থাকে, ওই পয়েন্টটা তোমাকে আমি যত অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি করি না কেন, ও খানিকক্ষণ সাপোর্ট করবে, কিন্তু আবার ড্যামেজ করে দেবে, কারণ তুমি যেখানে তোমার মূল ভিত্তি, সেই ভিত্তিটা ড্যামেজ হয়ে আছে। বুঝতে পারছো? তো যাই হোক, আমি বাস্তুতে আসছি না, অনেক কিছু বেরোবে। আমি আমার আলোচ্য বিষয়ে ফিরে আসি। চলে আসছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছ? নেট একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল। হ্যাঁ প্রভু। হ্যাঁ, তো এইভাবে আমাদের বাস্তু বিশেষ একটা ভূমিকাতে থাকে একটা মানুষের। আর একটুখানি বলে ফিরে আসি, আমি বিশেষ কিছু যাব না। তোমরা দেখো, চিন্তা করে আগের দিনের রাজাদের কথা দেখো, বাস্তু খুব প্রাচীন একটা তথ্য। তুমি দেখো, একটা রাজা তার কোষাঘাটটা তার বেডরুমে রাখেনি, টাকাটা তার বিছানার তলায়, ওই বালিশের তলায় রাখেনি, আলাদা একটা আলাদা একটা কোষাগারের একটা রুম থাকে, সেটা বাস্তুতত্ত্ব মেনে। তোমার বাড়িতেও যদি সেই বাস্তুতত্ত্ব মেনে ওরকম 32টা ভাগ করে, তার সঙ্গে আবার আরো বিভিন্ন রকম ভাগ টাগ থাকবে থেকে, যদি সেই মানে অতি গোপনীয় সেই পয়েন্টটা যদি বের করা হয়, সেই পয়েন্টের উপরে যদি তোমার টাকা রাখার একটা যদি লকার রাখো, তাহলে তোমার টাকা কোনোদিন কমতে থাকবে না, কমবে না। তুমি বলবে আমি যদি দরিদ্র হই তাহলে বড়লোক হয়ে যাব, 100%। ওইখানে টাকা রাখার ফলে তোমার বিভিন্ন রকম সোর্স তৈরি হবে অটোমেটিকলি। যাই হোক, এইসব ব্যাপার। তো আমি ফিরে আসি আমাদের এই বিষয়ে। তো ভগবানের সেই 4টে অস্ত্র আছে, সেই অস্ত্রের মধ্যে শান্তি, শান্তি লাভের জন্য যদি কারোর বাড়িতে, যদি কারোর বাস্তুতে ঈশান কোণের দিকে যদি লোটাস চিহ্ন, যদি একটা জল ভর্তি কলস পেতলের বা রূপোর যদি রাখা হয়, আর যদি ওর উপরে প্রত্যেক দিন যদি একটা করে জ্যান্ত লোটাস রাখা যায়, আর তা নাহলে যদি একটা পেতলের লোটাস রাখা হয়, তাহলে ওর থেকে শান্তি ওই আর এই জগতে কেউ থাকবে না। আমি আবার বানিয়ে ফেলবো অস্ত্রগুলো দিয়ে। বুঝতে পারছো? আর জগন্নাথ ক্ষেত্র এরকম ধনী হয় কেন? জগন্নাথ ক্ষেত্র ধনী হওয়ার কারণ হচ্ছে, জগন্নাথ যার বাড়িতে রাখবে সে ধনী হবে এই কারণে, এটা তুমি নিজে চিন্তা করেও বানাতে পারবে। কিভাবে? কারণ শাস্ত্র অনুসারে ভগবানের গদা হচ্ছে ঐশ্বর্যের কারক, ভগবানের গদা ঐশ্বর্য। আর জগন্নাথের সঙ্গে জগন্নাথের গদাকে বিশেষভাবে পূজা করা হয়। যারা সৌম্যরূপ ভালোভাবে জানবে, আমাদের ভক্তরা তারা পরে জেনে যাবে,
যে জগন্নাথের পাশে ওই সুদর্শনকে একটা বিগ্রহ রূপে এরকম একটা বড় এরকম স্তম্ভের মতো একটা জগন্নাথের একটা মূর্তি বানানো হয়, বিগ্রহ বানানো হয়। সরি ওটা সুদর্শনের বিগ্রহ বানানো হয়, সুদর্শনের, গদার নয়, সুদর্শনের বিগ্রহ বানানো হয়। কিন্তু জগন্নাথ হচ্ছে তিনি সাক্ষাৎ এই কলিযুগে চক্রটাকে তার আলাদা একটা বিগ্রহ রূপে এলেও তিনি কিন্তু গদা মেন তিনি ধারণ করেছিলেন এই কলিযুগের জন্য। তার হাত নেই, কিন্তু গদা তার মেন অস্ত্র হয়েছিল। সেই গদাটা উনি সাক্ষাৎ ধরে আনেননি, চক্রটা এনেছিলেন। আমি গদাটাকে বিশ্লেষণ করতে গিয়ে চক্রটাকে বলে ফেলেছি। গদাটাকে তিনি বিশেষভাবে ধারণ করেছিলেন এই কলিযুগের জন্য। তাই তিনি কি করলেন, গদা ধারণ করেছিলেন এই জন্য, কারণ এই কলিযুগের মানুষ দারিদ্র ক্লিষ্ট, সব ভিখারি হয়ে জন্মগ্রহণ করবে। তাই তিনি এই কলিযুগে গদার প্রভাব বেশি দিয়েছিলেন, কারণ গদার প্রভাবে সে ধন লাভ করবে। তাই যদি কোনো ব্যক্তি জগন্নাথকে পূজা করে, জগন্নাথকে পূজা করলেই সঙ্গে সঙ্গে গদা, ভগবানের এই কৌমুদী গদাটা তার ভাগ্যে অ্যাক্টিভ হয়ে উঠবে, যেটা পুরীতে হয়েছে। জগন্নাথ রাখার ফলে ঐশ্বর্য আসে, তার কারণ এটা, কারণ জগন্নাথ পূজা করলে তার কপালে গদা অ্যাক্টিভ হয়ে যায়। আর হচ্ছে জগন্নাথ তিনি খুবই কৃপালু, তার থেকে কৃপালু দেবতা, তার থেকে কৃপালু ভগবান আর কেউ নেই। কেমন? আমাদের প্রত্যেককে মন্দিরে ঢুকে সেই দেবদেবীকে দর্শন করে আসতে হয়, কিন্তু জগন্নাথ বলছেন না, আমাকে ওকে দর্শন করতে আসতে হবে না, আমি ওকে দর্শন দেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে আসব। তাই ভগবান বলছেন যে যদি কেউ রথের সময়, যদি কেউ রথের দড়িটা কেনার টাকা দেয়, রথটা টানার যে দড়ি, যদি কেউ রথের সামনে নারকেল ফাটানোর অর্থ দেয় এবং যদি সে নিজে নারকেল ফাটায়, যদি কেউ রথের সময় জগন্নাথের একটা মালা পরানোর অর্থ দেয়, একটা মালা, যদি কেউ রথের সময় জগন্নাথের ভোগের যদি কেউ অন্ন প্রদান করে, যদি এগুলো সে দিতে নাও পারে, সে কোনো ডোনেশন করতে পারেনি, ভিক্ষা দিতে পারেনি, সে যদি রথের দিনে গিয়ে যদি রথের সামনে দিয়ে ভুল করে কারোর সঙ্গে মারামারি করতে করতে, গালাগালি করতে করতে ভুল করে যদি রথের সামনে থেকে পাস হয়ে যায়, তাহলেও ওই ব্যক্তি জগন্নাথের মতো ঐশ্বর্য লাভ করে ভগবত ধামে বাস করে। বুঝতে পারছো? অজান্তে অকারণেও যদি কেউ মারামারি করতেও যদি কেউ রথের সামনে দিয়ে ছুটে পাস হয়ে যায়, তাহলে সে জগন্নাথের মতো অর্থ লাভ করে, ঐশ্বর্য লাভ করে ভগবত ধামে বিরাজিত থাকে। ইতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথ এতটা কৃপালু, যদি কেউ জগন্নাথের রশি ধরে, ওই রথের সময় যদি রশি ধরে টানে, যদি রশি ধরে কেউ টানে জগন্নাথের রথের সামনে, তাহলে জগন্নাথ তার এই ব্রহ্মাণ্ডের রাজা করে, কোন একটা ব্রহ্মাণ্ডের প্রজাপতি ব্রহ্মা করে তার হাতে পুরো এই ব্রহ্মাণ্ডের দায়িত্ব দিয়ে দেন। যদি রথের দড়িটা ধরে টানে, তাহলে যদি কোনো ব্যক্তি রথের সময় এসে জগন্নাথের যদি যজ্ঞে আহুতি প্রদান করে, আমরা তাই ঠিক করছি যে আমরা রথের আগের দিনে আমরা ওই করব, অধিবাস করব। আমাদের সমস্ত ভক্তদেরকে রথের আগের দিনে আমরা নিয়ে নেব, রথের আগের দিনে চলে আসবে, সব থাকার সমস্ত সুব্যবস্থা করা হবে। এবং রথের দিনে আমরা রথ রেখে এসে রথের দিনে আমরা সবাই থাকব। রথের পরের দিনে, যেদিনে রথ হলো, রথের তার পরের দিনে আমরা এখানে মহাযজ্ঞ করব। যদি কেউ তন্ত্রক্রিয়া শেখে, যদি কেউ ধর্ম শেখে, কোনো সাধনা শেখে, এই ব্রহ্মাণ্ডের যত বৈদিক জ্ঞান আছে, যদি কোনো ব্যক্তি সেগুলো শেখে, যদি সে জগন্নাথের ধ্যান, যদি জগন্নাথের উদ্দেশ্যে কোনো পূজা না করে, কেউ সাকসেস হবে না,
তাই দেখবে যারা বড় তান্ত্রিক সাধক যে আছে সবাইকে পুরীতে গিয়ে করে আসতে হয়, কিন্তু আমরা সেটা এই রথে এখানেই সেটা করব। কারণ আমাদের এখানে 3000 3500 লোকের ভিড় হবে এবছর। সেখানে আমরা বিশেষভাবে এই জগন্নাথকে আমরা প্রকট করব। আমরা চাই আমাদের সেই আগুনে যেন জগন্নাথ প্রকট হয়ে যায়, সেরকম কিছু সিস্টেম আমরা করার চেষ্টা করব। তাই আমাদের সমস্ত ভক্তদের করজোড়ে মিনতি, সবাই যেন রথের আগের দিন, রথের দিন এবং রথের পরের দিন 3 দিন যেন থাকে, কমসে কম 1 দিন বা 2 দিন সবাই যেন এখানে উপস্থিত থাকে। অধিবাসেও যেন অংশগ্রহণ করে আগের দিন এসে, যে যেটাতে অংশগ্রহণ করতে পারে করতে পারে। এইভাবে আমরা সবাইকে আহ্বান করব। হরে কৃষ্ণ গুরুদেব। হ্যাঁ, আমাদের বাড়ি তো যেখানে আছে, তো আমরা কোন দিক দিয়ে যাব? আমাদের বাড়িটা ঠিক বিড়লার যে মিল আছে তার ঠিক অপোজিটে, নদীর এপারে। আচ্ছা ওটা পরে বলে দেব, এখন ক্লাসটা করে নি, ঠিকানাটা বলে দেব। ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এইভাবে সেই জগন্নাথের পূজা আমরা সম্পাদন করব। আমরা কাহিনীতে ফিরে আসি। এবার সেই বিশ্বা বসু তিনি অন্তরে জেনে গিয়েছেন, কারণ ভগবান নিজেই বিশ্বা বসুকে স্বপ্ন দিয়ে দিয়েছেন যে আমি এই জগতে এবার প্রকট হতে চলেছি, আমি জগতে প্রকটিত হতে চলেছি, আমি একজনকে আনছি যার নাম হচ্ছে বিদ্যাপতি, তুমি তাকে নিয়ে সমস্ত কিছু দেখাও। কিন্তু আমরা জানি কি তাকে নিয়ে যেতে চাইনি, তাই তার কন্যা ললিতা গোটা কত সর্ষে নিয়ে তার পিছনে বেঁধে দিয়েছে আর একটা ছিদ্র করে দিয়েছে, রং ব্যাখ্যা। কারণ বিশ্বা বসু নিজেই স্বপ্ন পেয়েছে যে বিদ্যাপতি আসছেন, সে আমাকে প্রকট করার জন্য রাজা, সেই রাজার ইচ্ছা পূরণ হবে, তাই তিনি আসছেন। তো এমন সময় বিশ্বা বসু বিদ্যাপতিকে নিয়ে বললেন, চলো আমি তোমাকে সেই স্থান দেখাই। বিদ্যাপতিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন সেই নীলাদ্রি বলা হয় কেন, নীলাদ্রি, ওই পুরীর আরেক নাম হচ্ছে নীলাদ্রি। নীল অদ্রিজার অপদান তৎপুরুষ সমাস। নীল অদ্রিজার, যার রং নীল, নীলগিরি নীল পর্বত, তার গুহাটাও নীল, আর তিনি মাধব রূপে আছেন যার শরীরের রঙও নীল। নীলগিরিতে নীল কন্দরে নীল মাধব। নীল হয়েছিলেন কেন? নীল অনন্ত হয়, নীল মানে স্পেস, নীল মানে যার কোনো সীমা নেই, নীল মানে খালি। তাই ভগবান নীল রূপ ধারণ করেছেন। মন্দিরের যে কৃষ্ণ নীল বলা হয়, ঘনশ্যাম কালো রঙের, ওই কিন্তু তিনি কালো নন, তার নাম ঘনশ্যাম। ঘনশ্যাম মানে কি? শ্যাম মানে কালো, আর ঘন মানে নীল। নীল আর কালো দুটো মিশ্রিত হয়ে যার রূপ তৈরি হয়েছে, যার নাম ঘনশ্যাম। নীল মানে সীমাহীন, সেই সীমাহীন কালোর সঙ্গে মিশে তিনি ঘনশ্যাম রূপ ধারণ করেছিলেন। যাই হোক, তিনি ওখানে শুধু নীল রূপে ছিলেন। এখন বিদ্যাপতিকে নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যাপতি সেখানে ঢুকে তার সেই সেখানকার অপরূপ মাধুর্য দর্শন করে অভিভূত হয়ে গিয়েছে। সেখানে যাওয়ার আগে, সে নীলকন্দরে যাওয়ার আগে গভীর জঙ্গল, সেই জঙ্গল হিংস্র পশু, এবং সেই জঙ্গল এত ঘন, আর মাঝের যে রাস্তা একজন মানুষ পাশ হয়ে হয়ে যেতে পারে, এরকম ভাবে যেতে হবে। আর একটু এদিক ওদিক হলে সর্বশরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বন্য কাঁটাতে, আর হিংস্র পশুরা তাকে খেয়ে ফেলতে পারে, এরকম ভয়ঙ্কর ওই পুরীর এরিয়া ছিল। আর পাশেই মহাসমুদ্র। তারপর বিদ্যাপতি কোনোভাবে কষ্ট করে সেখানে গিয়ে দেখে যে ওখানে একটা হ্রদ আছে, সেই হ্রদের নাম হচ্ছে রোহিণী কুণ্ড। কে জানে পুরীর সেই রোহিণী কুণ্ড? এই রোহিণী কুণ্ডেতে যদি কারোর মৃত্যু হয়, সে ডিরেক্ট ভগবত ধামে চলে যাবে। বিদ্যাপতি গিয়ে দেখে একটা কাক ওই রোহিণী কুণ্ডের তীরে একটা বৃক্ষে রাতে ঘুমিয়ে পড়েছে। রাতের তো
রাতে ঘুমাতে ঘুমাতে ওই রোহিণী কুণ্ডেও পড়ে যায়, পড়ে গিয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবত ধামে চলে যাচ্ছে। কাক থেকে সারূপ্য মুক্তি পেল ওই রোহিণী কুণ্ডে পড়ার জন্য। তখন বিদ্যাপতি ছুটে গিয়ে ওই কুণ্ডে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন, যে আমি কি করছি এই পৃথিবীতে, আমি তো ভগবত ধামে যাওয়ার জন্য এত কিছু করা, তো এই রোহিণী কুণ্ডে ঝাঁপ দিলেই তো হয়ে যাবে। তখন বিশ্বাবসু গিয়ে ওর হাত ধরেছে, আরে মূর্খ, তুমি সামান্যই মুক্তির জন্য লালায়িত। যে ব্যক্তি ভগবানকে ভজন করে, যে ব্যক্তি জগন্নাথকে সেবা করে, মুক্তি দেবী তোর পিছনে পিছনে ছুটতে থাকে মুক্তি দেবে বলে। বুঝতে পারছো? এই জগতের মানুষ মুক্তি লালসায় ঘুরে বেড়াচ্ছে, মুক্তি চাই, সাধু মুক্তি চায় না। কেন? সাধু জীবন মৃত, জীবন মুক্ত। সাধু এই পৃথিবীতে বেঁচে থেকেও মুক্ত, ও মুক্তি পেয়ে গিয়েছে। মুক্তি দেবী ওর পিছনে পিছনে ঘুরে বেড়ায় মুক্তি দেবে বলে। সাধু তো মুক্তিও চায় না। মুক্তি কি এমন ব্যাপার? মুক্তি তো ছোট্ট একটা কাজ, যেটা সাধারণ জগতের মানুষের কাছে গিরির মতো, পর্বতের মতো একটা বড় কাজ মুক্তি পাওয়া, কিন্তু সাধুর কাছে একটা ছোট্ট এরকম চুটকি মারার কাজ। তো তুমি এই মুক্তি পাওয়ার জন্য লালায়িত। বলি কাকটা মুক্তি পেল, এই কাক জনি থেকে মুক্তি হয় নাকি? কিন্তু কি কি কুণ্ড এটা, আমি এখানে ঝাঁপ দেব? বলছে না না, তোমার দিয়ে ভগবান বিশেষ কিছু কার্য করতে চাচ্ছেন, তুমি ঝাঁপ দিলে কিভাবে হবে? তো তখন নীলমাধব তিনি বিদ্যাপতি আর বিশ্বাবসুকে এই শেষবারের মতো দর্শন প্রদান করলেন। করে তিনি বললেন যে আমি অপ্রকট হয়ে যাব, আর এখানে সোনার বালির ঝড় হবে, সোনার বালির ঝড়। সেই সোনার বালির ঝড়ে সব চাপা পড়ে যাবে। আমি তোমার ইন্দ্রদুম্ন রাজাকে আমি এই নীলমাধব রূপে দর্শন দেব না, এই সাক্ষাৎ রূপে দর্শন দেব না, তাকে আমি এক অন্য রূপে দর্শন দেব। কারণ আমি এই পৃথিবীতে যে রূপে আবির্ভূত হতে চলেছি সেই রূপে। কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভু নয়, কলিযুগের অবতার জগন্নাথ, প্রকট অবতার। কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভু, প্রচ্ছন্ন অবতার। কারণ তিনি ওখানে তার ভগবত্তা প্রদর্শন করাননি, তিনি নিজেকে ভগবানের দাস রূপে, ভক্ত রূপে এসেছিলেন। তিনি ভগবান, কিন্তু প্রচ্ছন্ন অবতার। তাই প্রত্যেক যুগে একটা করে প্রকট অবতার আসতে হয়। তিনি যেহেতু কলিযুগে এসে মানুষকে ভক্ত করবেন, তাই ভক্ত রূপে এসেছিলেন, ভক্ত রূপে, মনুষ্য রূপে, প্রচ্ছন্ন রূপে। কিন্তু প্রত্যেক যুগে তো একটা প্রকট অবতার রাখতে হয়। তাই তিনি আবার এই কলিযুগে জগন্নাথ রূপে প্রকট অবতার হয়েছিলেন, নিজেকে ভগবান বলেছিলেন। কিন্তু মহাপ্রভু নিজেকে ভগবান বলে প্রকাশ করেননি। সে তার 3.5 জন ভক্তকে দেখিয়েছিলেন, রায় রামানন্দ, সিকি মাইতি, গোবিন্দ ঘোষ আর মাধবী দেবী। 3.5 জনকে দেখিয়েছিলেন, আর বাকিদেরকে দেখাননি। 3.5 জন মানে আগের দিনে মহিলাদেরকে হাফ ধরা হতো। তো যাই হোক, তো এইভাবে তিনি সেই পুরী ধামে তিনি বললেন যে ইন্দ্রদুম্নকে বলবে না, কারণ ইন্দ্রদুম্ন উপবাস করে আছেন। সে কেমন ভক্ত! মহারাজ, এই পৃথিবীর একছত্র সম্রাট, তিনি বিদ্যাপতিকে জগন্নাথের অন্বেষণে বের করেছেন, নীলমাধবের খোঁজ পেয়ে স্বপ্নে পেয়েছেন যে নীলমাধব তিনি প্রকাশ হতে যাচ্ছেন জগতে। এই বাঙ্কিমোহন বলে একটা জায়গা আছে, বাঙ্কিমোহনে তিনি স্বপ্ন দেখেন। আমি একটা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের রচনা থেকে বলছি, এবং তার থেকে শ্রবণও করে বলছি। এটা আমার কোনো মন গড়া বা অন্য কোথাও থেকে লেখা কাহিনী নয়। কারণ আমাদের যিনি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ইসকনের প্রেসিডেন্ট, ওনার বাড়ি উড়িষ্যাতে। মানে ওনার থেকে ভালো জগন্নাথ লীলা আর কেউ জানেন না, কারণ উনি জগন্নাথ এরিয়াতে তার জন্ম। কারণ ওনার পুরীতে ঘটে যাওয়া কিছু কাহিনী, যেটা উনি ওনার গ্রন্থে লিখেছেন বা উনি বলেছেন, যেটা শাস্ত্রে বলা নেই, যেটা ঘটে যাওয়া কাহিনী। কারণ পুরীতে ওনার জন্ম, উনি উড়িয়া, আমাদের ইসকনের একজন মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী।
তো পুরীতে ঘটে যাওয়া কাহিনী একটু বলি, তাহলে বলে আমি এখানে ফের ফিরে আসছি। যেটা ওনার কাকা বাপ ঠাকুরদার থেকে উনি শুনে যেটা লিখেছেন গ্রন্থে, মানে সাক্ষাৎ ঘটা কাহিনী। জগন্নাথ কত দয়ালু, কত কৃপালু। পুরীতে একজন মহিলা, তিনি মাছ খায়। পুরীর অধিকাংশ মানুষ কিন্তু যারা সাত্ত্বিক, আগের দিনের কথা বলছি, এখন তো আর সব ধর্মকর্ম বন্ধ করে দিয়েছে। এই নিয়ে পুরীতে আমার একটা পুরীর বাসিন্দার সঙ্গে একবার ঝগড়া হয়েছিল, করতে নেই ঝগড়া, তারা ধামে বাস করেন, বাধ্য হতে হয়েছিল। ঝগড়াটা বলে আমি ওই কাহিনীটা বলি। পুরীতে আমি গেলে ওই পাশে একটা মঠ আছে, ওই গোপীনাথ মঠ পাশে, ওটা হ্যাঁ গোপীনাথ। তো ওখানে আমি থাকি। গেলে আমাদের ইস্কনের ঘর পাওয়া যায় না, ওখানে ইস্কনটা ছোট। আমাদের ইস্কনের পুরীতে কয়েক হাজার একরের মতো জমি আছে, কিন্তু পুরীর মন্দির থেকে আমাদের ইস্কনের নামে কেস করে দিয়েছে যে আমাদের ওই মন্দিরটা করতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে পুরীর ওই মন্দিরটার নাম ছিল শ্রী মন্দির, আর ভগবানের কৃপায় এরাও আমাদের ইস্কনের মন্দিরের নাম শ্রী মন্দির নাম দিতে গিয়ে ওরা কেস করেছে, যার ফলে মন্দিরটা এখন নির্মাণ হয়নি, হয়ে যাবে পরে। কারণ আমাদের ইস্কনের মন্দির ওখানে হওয়ার পরে ওই মন্দিরে আর কেউ যাবে না। জগন্নাথ তখন এখানে চলে আসবে। ওখানে জগন্নাথ আছেন, কিন্তু জগন্নাথ ইস্কনের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেলে জগন্নাথ ওখানে চলে আসবেন, সবাই জানেন, তার জন্য কেস করে দিয়েছে। যাই হোক গে, তো ওখানে তিনি, ওখানে একজন, পুরীতে কেউ মাছ খায় না, কিন্তু উনি মাছ খেতেন, একটা বুড়ি ব্যক্তি। তা সে বলে, জগন্নাথ এত নিরামিষ খায়, বেচারির কষ্ট হয়, আমি জগন্নাথের দুটো মাছ দেখি ভেজে নিয়ে যাই দেখি। বলে উনি, ওখানে সমুদ্রের মাছ তো অ্যাভেলেবেল, সমুদ্রের সামুদ্রিক মাছ বড় বড় 4-5টা, ভালো করে, কারো জিভে যেন জল আসে না, জিভে জলে এলে মারবো, ভালো করে মড়মড়ে করে ভেজে কচু পাতায় মুড়িয়ে উনি হাতে করে নিয়ে আর মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছে। ওই সিকিউরিটিরা বুঝতে পারেনি, ওর চেক করতে বুঝতে পারেনি। জগন্নাথ তো চেয়েছেন ওইভাবে, তো যেহেতু ভক্ত মনে বাসনা করেছে, তো তাই বলে তুমি এরকম মনে করো না যেন তুমি ওই স্টেজে নয়। সবরই সে রামচন্দ্রকে সেই কুলগুলো খেয়ে খেয়ে এঁটো করে করে দিয়েছিল, তাহলে তুমি দিও না, আমি সেই স্তরে নেই, ওদের স্তর অনেক উন্নত মার্গের। তো সেই মাছ 4-5টা কচু পাতায় করে মুড়ে আর নিয়ে গিয়েছে। আর সেই কোন একটা পান্ডার নাকে সেই গন্ধ যায়, সঙ্গে সঙ্গে চারদিকের গেট বন্ধ করে দেয়, দিয়ে আর সব খোঁজাখুঁজি শুরু করে দেয়, একদম ধরে শুলে চড়িয়ে দেবে, কারণ তখন প্রতাপ রুদ্রের আন্ডারে ছিল। হ্যাঁ, তো খুঁজে 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 ওই বুড়িটা ঠিক ধরেছে। আর সেই বুড়িটা জগন্নাথের কাছে কাছে, হে জগন্নাথ, আমাকে তো মেরে ফেলবে এরা, রাজার আন্ডারে তো শুলে চড়িয়ে দেবে, আমি কি না কি পাপ করে ফেলেছি, জগন্নাথ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। একদম সেই কচু পাতা মোড়া মাছ দুর্গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধ দেখে দেখে ধরেছে, ধরে যেই খুলেছে দেখে 5টা কলা ওর মধ্যে। এটাতে পুরীতে ডাইরেক্ট ঘটেছে এটা। হ্যাঁ, তো এইভাবে, তো আমি ওই কাহিনীতে ফিরে চলে আসি। তো সেই বিদ্যাপতিকে নিয়ে সেই বিশ্বা বসু বেরিয়ে চলে আসে, কারণ ওখানে জগন্নাথ বলে দিয়েছেন যে তোমরা আমাকে যে দর্শন করলে, অবাক কাণ্ড, উনি গিয়ে দেখে বিদ্যাপতি যে কারা পূজা করে রেখে গিয়েছে আর প্রসাদ পড়ে আছে, কারা, বিশ্বা বসুকে জিজ্ঞাসা করছে। বিশ্বা বসু বলছে, আরে এ তো দেবতারা, ইন্দ্রদেব, ব্রহ্মাদেব, ওরা এসে পূজা করে, তো ওরা পূজা করে, ওদের সব পূজার সরঞ্জাম এটা। কারণ জগন্নাথ এই কলিযুগে তো পৃথিবীতে চলে আসছেন, উনি তো বৈকুণ্ঠে থাকবেন না, তাই দেবতাদের পর্যন্ত এই পৃথিবীতে এসে পূজা করতে, আজও তাই হয়। আজও পুরীর আন্ডারগ্রাউন্ড আছে বিশাল, যেখান থেকে সমুদ্রে চলে যাওয়া যায়, সমুদ্রের তলদেশে পুরীর আন্ডারগ্রাউন্ডে স্টেডিয়ামের মতো করা আছে, ওখানে জগন্নাথ আজও বসেন প্রত্যেক দিন রাত্রে, আর 33 কোটি দেবতা ওই স্টেডিয়ামের মতো সামনে এসে বসে থাকেন মিটিং করতে,
যে প্রত্যেকদিন তারা এই ব্রহ্মাণ্ডকে কোথায় কিভাবে পরিচালনা করবে, পার ডে ভগবানের সঙ্গে এসে তাদের মিট করতে হয়। আর ওখানে কিছু প্রসাদ রাখা থাকে জগন্নাথের, ওই রাবণের ভাই কি বিভীষণ, বিভীষণ প্রত্যেক দিন এসে রাতে করে একবার খেতে আসে, ওই জগন্নাথের প্রসাদ থাকে, বিভীষণ এসে খেয়ে যায়, প্রসাদ পেয়ে যায় ওই আন্ডারগ্রাউন্ডে সব। আজও ওটা হয়, কারণ পুরীতে ভগবান সাক্ষাৎ থাকেন এবং 33 কোটি দেবতা ওখানে আসেন পুরীতে সাক্ষাৎ। তাই পুরীতে তো সাধনার একটা ইয়ে করবো, আমি তো ইউটিউবে বলেওছি, পরে একটা ডেট করব আমাদের রথের পরে। একটা কথা বলতো? হ্যাঁ হ্যাঁ, বলছি পুরীতে যখন একবার গেছিলাম, ওই যে যমুনা কুণ্ড আর কি একটা মাটির তলা থেকে যে জল ওঠে, যেটা রান্না কাজের জন্য ব্যবহার হয়, ওটা খাওয়ার একটু সৌভাগ্য হয়েছিল। মানে এত টেস্ট আমি জীবনে মানে কোনোদিন খাইনি। আচ্ছা তো এটা সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, ওদিকে আসছি, ওটাতে আসছি, এটা একটু কমপ্লিট করে ওখানে আসছি। কারণ ওখানে ওই প্রসাদ মাতা বিমলা দেবীর দ্বারা মহাপ্রসাদ হয়। বিমলা দেবী হচ্ছেন মা পার্বতী, বিশাল কাহিনী, আমি পরের দিন আবার বলবো, মনে করে দেবে। এইটা একটু কমপ্লিট করে, এটা কমপ্লিট করতে পারবো কি জানি না, লোডশেডিং হয়ে গেছে, খুব সমস্যা হচ্ছে এখানে, চার্জ নেই ল্যাপটপের দেখাচ্ছে। আচ্ছা, এই কদিন এরকম খুব এরকম হচ্ছে। তো তারপর সেই জগন্নাথ ওখানে বললেন ওদেরকে, নীলমাধব, যে তুমি রাজে ইন্দ্রদুম্নকে এটা বলবে না যে আমি অপ্রকট হচ্ছি। আর ওখানে উনি গিয়ে দেখলো সব দেবতাদের পূজা করে রেখে গিয়েছেন, এবং তাদের সে ভগবানকে নিবেদন করা প্রসাদ ওই বিশ্বাবসুর জন্য রেখে যায়। বিশ্বাবসু ওইগুলো নিয়ে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে প্রসাদ পায়, যার ফলে দেবতার মতো দিব্য শরীরে এসে গিয়েছে। কারণ দিব্য খাবার ওগুলো, এই পৃথিবীতে যেগুলো নেই, ওই খাবার খেলেই শরীর থেকে আলো বেরোবে, আর মাথায় থেকে সেই ওরার মতো লাইট বেরোবে, ওই খাবার খেলেই, সঙ্গে সঙ্গে প্রসাদ পেলেই। এইভাবে তো উনি আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে বিশাল ঝড় ওঠে, ভগবান অপ্রকট হয়ে যান, আর বালির ঝড় ওঠে, সোনার বালি। ওরা ওখান থেকে চলে আসেন, এসে মহারাজকে বলেন যে মহারাজকে যদি জানানো হয়, মহারাজ তো প্রাণ ত্যাগ করবেন, যে দর্শন দেবে না বলেছে। মহারাজকে বলেন ওইখানে আসতে। তা উনি তারপর স্বপ্নে আজ্ঞা দেন কি, যে ওই সমুদ্রের তটে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত 4টে কাষ্ঠ ভেসে আসবে, সেই কাষ্ঠকে বিশেষ উপায়ে পূজা করে সেটাকে বানাতে হবে। এখন রাজা সেই নীলমাধবকে দর্শন না পেয়ে, তিনি তো এসে সন্ধান পেয়েছেন, তিনি দর্শন করতে এসেছেন, রাজাকে জানাতে বারণ করেছে, দর্শন করতে এসে দেখেন সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই। রাজার সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করবেন বলে ঠিক করেছেন। তখন তিনি স্বপ্ন পায় যে আমি এইভাবেই এই জগতে প্রকট হতে চাই, এই রূপে তুমি আমাকে দর্শন পাবে। তখন তিনি সেই দারু কাষ্ঠ, দারু মানে হচ্ছে নিম, সেই দারু কাষ্ঠ তিনি তুলে আনেন, তাকে এবার নির্মাণ করা হয়। এর আগে একটু বলি, সমুদ্রের ওপারে একটা জঙ্গল আছে, যে জঙ্গলে ত্রেতা যুগে রামচন্দ্র যখন এসেছিলেন, তখন অযোধ্যাতে যে ঔষধি, ঊর্ধ্বলোকের অযোধ্যাতে যে ঔষধি বৃক্ষগুলো ছিল, তিনি সেইগুলো নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, যেটা সমুদ্রের ওই পারে আছে। সেখানে সেই ওষুধি যদি কেউ খায় তাহলে সে অমর হয়ে যাবে, কারোর শরীরে 10,000 হাতির শক্তি আসবে, কারোর শরীরে দিব্য জ্ঞান আসবে, কেউ পণ্ডিত হয়ে যাবে, কেউ বৈদ্য হয়ে যাবে, মানে কেউ বিভিন্ন রূপ ধারণ করতে পারবে, বিভিন্ন রকম ঔষধি আছে। এই কলিযুগের মানুষ সেটা মিসইউজ করবে বলে, তাই হনুমানকে এই কলিযুগেও ওইখানে রাখা হয়েছে, যেখান থেকে বিশল্যকরণী সেই ঔষধটা আনা হয়েছিল। বিশল্যকরণী আমার কাছে আছে, ওই গাছটা। আমার একটা মহারাজ আমাদের একজন মাতাজিকে দেয়, সেই মাতাজি সেটা আমাকে দিয়েছে, সেটা আছে। সেটা গাছটা খুব ছোট্ট মতো অবস্থাতে আছে, মা এনে দিয়েছে, আমাদের এখানে রাখা আছে। তো যাই হোক, পরে একবার ভিডিও করে দেখাবো। তো কোনোভাবে, হ্যাঁ, গাছটাতে কাঁটা আছে প্রচুর। কোনোভাবে কোনো বৈষ্ণব পরম্পরাতে আসে, একজন মহারাজ একটা মঠে ছিল,
সেই মঠ একটা মাতাজিকে দেয়। আর সেই ওটা ওই যে হনুমানের যেখানে আছে ওখান থেকে আনা যায়নি, সেই ত্রেতা যুগে যখন, তবে সেই গুণ ধর্ম আগের থেকে অনেক কম। তার যে গুণ ধর্ম আগের থেকে অতটা আর পাওয়ারফুল নেই, কিন্তু যা আছে যথেষ্ট। তো এটা সেই অযোধ্যাতে থেকে, অযোধ্যায় ছিল, কারণ অযোধ্যায় যেহেতু এই পাহাড়টা আনা হয়েছিল, আর বেটে ওষুধ খাওয়ানোর পরে কোনোভাবে তার অবশিষ্টাংশ পড়েছিল। ওই গাছটা মরে না, ফেলে রাখলেও বেঁচে ওঠে, কারণ ও মৃত সঞ্জীবনী ওর নাম। তো আমাদের এখানে তো পড়েছিল, শুকিয়ে গিয়েছিল, মানে তাতেও গাছ হয়েছে বৃষ্টি পড়তেই। তো সেটা অযোধ্যা থেকে কোনো ভক্ত পায়, সেই ত্রেতা যুগ থেকে ওইভাবে আসে, কোনোভাবে আছে, আমার মা এনেছে, কোথা থেকে এনেছিল আছে। তো যাই হোক, তো তারপর রাজা, হ্যাঁ, হনুমানজি ওই জঙ্গলে থাকেন। এখন 12 বছর অন্তর অন্তর ওই নবকলেবর হয়। ওর একটা প্রাণ আছে, প্রাণশিলা আছে, যেটাই জগন্নাথ বলদেব সুভদ্রের ওই নাভির কাছে একটা গর্ত থাকে, কাটা থাকে, সেইখানে ওই প্রাণটা বসিয়ে দিয়ে চাপা দেওয়া হয়। আর 12 বছর পরে পরে নবকলেবর হয়, মানে নতুন করে ওই বডি বানানো হয়, আর ওই শরীরটা সমাধি দেয়া হয়। আর পুরো রথটা প্রত্যেক বছর নতুন বানাতে হয়, এবং সারা বছর ওই রথের কাঠ দিয়ে রান্না হয়। 1 বছর ফুল কমপ্লিট হয়ে যায়, এমন জগন্নাথের কৃপা। তো তারপর 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 কি করেন জগন্নাথের কৃপায়, ব্রেক হয়ে গেল কথাটা। নবকলেবর হয়। এবারে ওই পুরীর সমুদ্রের ওপারে যে দারু বৃক্ষ আছে, সেই দারু বৃক্ষ মানে নিম বৃক্ষ 12 বছর ধরে সে বড় হবে। আর আমি তো শুনেছিলাম যেটা হনুমানজি ওই গাছটা ভেঙে সমুদ্রে ভাসিয়ে দেয়, দিলে এপারে চলে আসে আজও। এবং ওই গাছটা কি হতে হবে, ওই নিম গাছের তলাতে বিষাক্ত সাপ বাসা বাঁধবে, এবং ওই গাছটাতে বিষাক্ত বিষাক্ত পোকা আর পিঁপড়েরা সবসময় গার্ড দেবে, ওই গাছে কোনো পাখি বসতে দেবে না। এবং ওই সাপের যে বিষ উঠবে উপরে, কোনো পাখি ওই গাছের সোজা থেকে উড়েও যেতে পারবে না, পাশ দিয়ে উড়ে যাবে, কারণ যদি ওখানে মলত্যাগ করে দেয়। এরকমভাবে ওই গাছটা আজও তৈরি হয় ওই জঙ্গলে। তারপর পান্ডা, পুরীর মেন পান্ডা রাতে স্বপ্ন পায় ওই গাছটা কোথায়। তারপর ওরা গিয়ে ওখানে ঢাক ঢোল পিটিয়ে গিয়ে পূজা করে আসে। পূজা করে আসার পরে ওই পিঁপড়ে, ওই বিষাক্ত সাপ সব ওই গাছ থেকে অটোমেটিকলি চোখের সামনে সবাই সরে চলে যাবে ওই পূজার পরে। তারপর ওটা পূজা করে চলে আসবে, বিশেষ তিথিতে অটোমেটিকলি ওই গাছটা পুরীর এই মন্দিরের এই পাড়ে এই দিকে এসে ভেসে থাকবে। আজও এটা হয়। তো এইভাবে তারপর রাজা ইন্দ্রদ্যুম্ন সেই 3-4টে সেই নিমের কাঠ, নিমের গুঁড়িকে বহন করে নিয়ে চলে যায়। তার কারুকার্য মিস্ত্রি খুঁজে পাচ্ছে না, কোন মিস্ত্রি দিয়ে করবে। তখন একটা বৃদ্ধ জরাগ্রস্ত, কাঁপছে ঠক ঠক করে, এরকম একটা বৃদ্ধ মিস্ত্রি এসে বলে কাঠুরিয়া যে আমি এই মূর্তি বানাবো। তখন তার কন্ডিশন ছিল 3 মাসের জন্য খাবার দাবার যা আছে সব আমার এই ঘরের মধ্যে দিয়ে দেবে, দরজা বন্ধ করে দেবে, দরজা কেউ খুলবে না, দরজা বন্ধ খুললে কিন্তু আমি চলে যাব, এরকম কন্ডিশন নিয়ে সেই দরজার মধ্যে ঢোকে। তারপরে 1.5 মাস কাজ করার পরে আর খুটুর খাটুর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তখন রাজা সবাই কান পেতে শোনে। তখন রানী বারবার রাজাকে বলে, আরে একটা বৃদ্ধ ব্যক্তিকে ওর মধ্যে দিয়েছো, যদি তিনি মারা যায় তুমি অপরাধে পড়বে। জোর করে সেই দরজা খোলা হয়। দরজা খুলে দেখে সেই মিস্ত্রি তার মধ্যে নেই। এত বড় বড় চোখ, লাল লাল হয়ে গেছে, চোখগুলো লাল রং হয়েছে, চোখের কোনো আকৃতি নেই, হাতগুলো এখান থেকে কাটা, কোমর থেকে কাটা। এই দেখে তো রাজা কাঁদতে শুরু করে দেয়। রাজা কাঁদতে শুরু করে দেয় যে আমি কি অপরাধ করলাম। তখন দৈববাণী হয় যে হে রাজা, তোমার স্ত্রীর বা তোমার দোষ নয়, আমি এই রূপে প্রকট হতে চাই, তাই এই সময় আমি তোমার স্ত্রীর হৃদয়ে প্রবেশ করিয়ে দরজা খুলিয়েছি। এটা কিন্তু এর মেন কাহিনী নয়। আমরা সবাই জানি এটাই মেন কাহিনী, তাই হাত পা নেই।
এই অসময়ে খুলেছে বলে এটা মেন কাহিনী নয় তো। এর মেন কাহিনীটা কি ভগবত ধামে ঘটেছিল, এই কাহিনীটা কালকের বলবো আমি। সেটা এরকম বিশাল কাহিনী, কেন এই রূপে তিনি প্রকট হলেন সেটা কালকের বলবো। গঙ্গা গীতা চ সাবিত্রী, দেখি ফটোটা আইকন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা, কোনটা রেকর্ডিং, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী